कौन है ये कौन है ये अबे मच्छर मच्छर सोच के आगे जुर्म के पीछे স্যার আমরা হয়তো আপনার সামনে জুনিয়র অফিসার, কিন্তু যখনই দেশদ্রোহিতার মামলার সামনে আসে তখন একজন সিআইডি অফিসারের দায়িত্ব হলো সেই দেশদ্রোহীকে তার প্রাণের বাজি রেখেও ধরবে। আর আজ আমরা সেটাই করতে চলেছি স্যার। খুব টেনশন হচ্ছে। যখনই আমার টেনশন বাড়ে তখন আমার মাথা কাজ করা বন্ধ করে দেয়। জ্যাকের নাম শুনেই কি এমনটা হলো? জ্যাকি? আমার কিছু মনে পড়ছে না। কে জ্যাকি, কে আমি? স্যার যদি আপনার স্মৃতিভ্রংশ হয়ে থাকে তাহলে আপনি পুলিশে থাকতে পারবেন না। পুলিশ? ও, হাতুড়ি পিটছে মাথায়। আপনার স্মৃতি যত তাড়াতাড়ি ফিরে আসে ততই ভালো স্যার, না হলে অনেক কিছুই ঘটে যেতে পারে। আমি সিআইডি বিরুদ্ধে আছি না? আজ্ঞে হ্যাঁ। আর আমরা বলছিলাম আপনি জ্যাকি নামের কোনো অপরাধীর সঙ্গে দেখা করেছিলেন? সত্যিটা জানতে চাও তোমরা? আগে হ্যাঁ। আমি ভাবছিলাম তোমাদের থেকে কথাটা আমি লুকিয়ে রাখবো। নিশ্চয়ই কিছু অন্যায় তার জন্য লুকোচ্ছিলেন। আমি ওই লোকটার সাথে দেখা করেছিলাম, কারণ ও বলেছিল ও জানে যে এসিবি প্রদ্যুমন কোথায় লুকিয়েছে। ওর জানা ছিল আর আমার এসিবিকে দরকার ছিল, এই জন্য আমি দেখা করেছিলাম। তাহলে কি 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 বলেছে স্যার? এই কথাটা আমি তোমাদের বলতে পারবো না। এসিপি প্রদ্যুমন কি কি অপরাধ করেছে সে সম্বন্ধে কোনো ধারণাই নেই তোমাদের। স্যার গাড়িটা এখানেই থামিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ। এখানে? স্যার এই এলাকাটা সেই এলাকাটাই যেখানে এসিপি স্যারকে লাস্টবার দেখা গেছিল। দেখ পাবন, এমনিতেই কেসটা পুরো ঘেটে আছে। খবর পাক্কা তো? অভিজিৎ স্যার আপনি তো জানেনই যে আমি কোনো সময় ভুল খবর আপনাকে দিই না। লাস্টবার এসিপি স্যারকে এখানেই দেখা গেছিল, ভ্যানের ভিতরে। ভ্যানের ভিতরে তো? ঠিক আছে, কিন্তু এখানে তো দুটো রাস্তা, একটা এদিকে যাচ্ছে আর একটা এদিকে। রেডি? ম্যাপ বের করো। এই দেখুন স্যার, এই রাস্তাটা ত্রিপলিয়া বাজারের দিকে যাচ্ছে, যেটা কিনা খুব জনবহুল এরিয়া। জনবহুল? এই রাস্তাটা বেশ নিরিবিলি মনে হচ্ছে। এখানে সামনে কি জানিস কিছু? স্যার এদিক দিয়ে আগে গেলে আপনি অনেকগুলো ফার্ম হাউস দেখতে পাবেন, সেগুলো সব খালি পড়ে আছে। খালি পড়ে আছে ফার্ম হাউস?
এখানে উপস্থিত সমস্ত লোকের জানা আছে যে একটা ক্যানিস্টার পাওয়া গেছে, যার জন্যই এইসব হচ্ছে। আর এর ভেতরে স্ক্রোলটা লুকানো আছে। ভাই, এতে কি লেখা আছে সালুকে? স্যার, এখানে যে কি লেখা আছে তার আমি একটু কিচ্ছু জানি না। তাহলে কি করে জানতে পারবো যে এর জন্য এত লোকের প্রাণ যাচ্ছে? কেন এসিপি এর পেছনে লেগে আছে? স্যার, এইটুকু জানার জন্য এটা পড়ার দরকার হয় না। আবার পায়তারা কষতে শুরু করেছে, আবার পায়তারা কষছে। স্যার, আমাকে দিন প্লিজ, দেখছি। খুঁড়ছিলাম পাহাড় আর বেরোলো ইঁদুর। কি হয়েছে ডক্টর? দেখছো তো, খুঁজছিলে পাহাড় আর পেলে ইঁদুর, যেটা পথ দেখাচ্ছে। এই দেখুন। এটা আবার কিসের নকশা? এটা আমাকে জিজ্ঞেস করবেন না স্যার। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আমি দেখি একবার। এই যে এইখানে কিছু একটা লেখা আছে। এই নাও দ্বিতীয় ইঁদুর। স্যার, এটাকে প্রজেক্ট করে দেখুন। আলসাতে বসে না থেকে কাজে লেগে পড়ো। ভল্ট 1 আর এটা ভল্ট 2। আর এগুলো কিসের ওয়ার্ড? এটা কোনো গুপ্ত ঘর স্যার, যেখানে লোকেরা চুপি চুপি দেখা করে। তাহলে স্যার খুব মারাত্মক কাজ হতে চলেছে। দ্বিতীয়টা লাগাও। ও মাই গড, শহরের পাইপলাইনস। পাইপলাইন্স, এখান থেকে ওখান পর্যন্ত পাইপলাইন্স। প্রথমটা ছিল ওয়ার্ডস, দ্বিতীয়টা পাইপলাইন। নো, কোনো বিরাট গন্ডগোল হতে চলেছে। স্যার, বাংলোটা তো বেশ বড় সড়ো। হ্যাঁ, একটা কাজ করি, চলো ভেতরে যাই। ওটা কি? এটা কি বলুন তো স্যার? এটা জুতোর ভিতরের প্লেট মনে হচ্ছে ফ্রেডি। এটা দেখেছো? এটা কেটে করাত বানানো হয়েছে। ফ্রেডি, এটা তো এসিপি স্যারের রুমাল। স্যার, আবার এসিপি স্যারের কিছু খারাপ হয়নি তো? এসিপি স্যারের কিচ্ছু হতে পারে না। চলো ভিতরে গিয়ে দেখি।
বোম বানানোর সরঞ্জাম। তেমন এখানে প্রস্তুতি চলছিল মুম্বাই শহরে অ্যাটাক করার জন্য। কিন্তু স্যার, মুম্বাই শহরে অ্যাটাক কবে আর কোথায় হবে সেটা আমরা জানতে পারবো কি করে? এক মিনিট ফ্রেডি, পুরো শহরের ম্যাপ বানিয়েছে ডিফারেন্ট জায়গার, কিন্তু কোথাও মার্কিং করেনি যাতে জায়গাটা বোঝা যায়। যেভাবেই হোক এটা আটকাতে হবে ফ্রেডি, জলদি চলো। এসিপি স্যার কোথায় আছে স্যার? ওনার তো কোনো সন্ধানই পাচ্ছি না আমরা। ওনার সত্যি কিছু হয়নি তো? না, এসিপি স্যারের কেউ কিচ্ছু করতে পারবে না। তুমি তো এটা দেখেছো ফ্রেডি, এই কারেন্টের মেন সুইচ যেখানে আগুন লেগেছিল, বাংলোর বাউন্ডারি ওয়ালের উপরে এসিপি স্যারের পুড়ে যাওয়া রুমাল, আর ওই জুতোর প্লেট যেটা কেটে করাত বানানো হয়েছিল, এই সব কিছুই বলছে যে এসিপি স্যার এখান থেকে পালিয়ে গেছেন। এসিপি স্যার যদি ওখান থেকে পালিয়েই থাকেন তো আমাদের কন্ট্যাক্ট করছেন না কেন? কেন বলছেন না কোথায় আছেন উনি? দয়া, কিছু না কিছু তো কারণ হবেই। স্যার, হ্যাঁ, এই দেখুন স্যার, ক্যানিস্টার থেকে যে নকশাটা পেয়েছিলাম সেটা আসলে জয়নগর ওয়েস্ট এরিয়ার। জয়নগর ওয়েস্ট? যদি এই ড্রেন আর রাস্তা জয়নগর ওয়েস্টের হয় তাহলে ওই সিকিউরিটি ভল্টও জয়নগর ওয়েস্টেই হবে। হতে পারে ওই অপরাধীটা এই ভল্টে কোনো লুটপাট অথবা বোম ব্লাস্টিং এর প্ল্যান করছে। হতেই পারে। মনে আছে ওই তিনটে দোকান যেখানে ছোটখাটো চুরি হয়েছিল, বেকারি শপ, জুয়েলারি শপ আর জেনারেল স্টোর, সেটাও কিন্তু জয়নগর ওয়েস্টেই ছিল। তিনটে দোকানেই ঢুকেছিল ঠিকই, কিন্তু কিছু চুরি তো যায়নি। এই চক্রান্ত অন্য কিছু মনে হচ্ছে বস। খোঁজ নিয়ে দেখো জয়নগর ওয়েস্টে এমন কোন কোন জায়গা আছে যেটা ক্রিমিনালরা টার্গেট করতে পারে। ব্যাংক, এটিএম, জুয়েলারি শপ, মল, খোঁজ নাও কি কি আছে ওখানে। ঠিক আছে স্যার। তিনটে ব্যাংক, দুটো জুয়েলারি স্টোর, একটা মল। দয়া, এই এলাকায় যাওয়া যাক, খোঁজ নিয়ে দেখি এই বদমাসটাকে কোথা থেকে ধরা যায়। কি ব্যাপার, কিসের ভিড় এত? কি হচ্ছে এখানে? হ্যাঁ, আসলে ব্যাংকে কিছু ডাকাত ঢুকেছে। ব্যাংকে? হ্যাঁ। এটা তো সেই ব্যাংক যেখানে আমরা জিজ্ঞাসাবাদ করার জন্য এসেছিলাম। ব্যাংকের ম্যানেজার তো বলেছিল এখানে কোনো ভল্টই নেই। ম্যানেজার মিথ্যে বললো কেন? আরে কেউ তো ডাকো। কি হচ্ছে? হ্যাঁ, কতজন ডাকাত আছে? স্যার 4 জন ডাকাত আছে, 4 জনই মাস্ক পরে রয়েছে। মাই গড, আর কত লোক আছে ভিতরে? কত লোক আছে সেটা তো জানি না স্যার, কিন্তু এটা ভালো হয়েছে যে ব্যাংক এক্ষুনি খুলেছে। আমি 10 মিনিট দেরিতে এসেছি, তা নাহলে ভেতরে আমিও আটকে যেতাম। তার মানে ভিতরে এমপ্লয়িজ রয়েছে? আগে হ্যাঁ, আর স্যার ক্যাশ 3rd ফ্লোরে আছে, ডাকাতরা ওখানেই হবে। এই রাস্তা তো বন্ধ। আপনারা কেন বলছেন না যে আপনাদের কি চাই? বলে দেবো, এখন বসে পড়ো, চুপচাপ বসে পড়ো। দেখুন, আপনাদের কি টাকা চাই? যা দরকার নিয়ে যান, কিন্তু কিন্তু কাউকে গুলি করবেন না। দেখো, যদি তোমরা চুপচাপ বসে থাকো তাহলে কারোর কিচ্ছু হবে না। চলো তাড়াতাড়ি করে বসে যাও। আপনার কি মনে হয় এতে প্রতিবেশী রাষ্ট্রের হাত থাকতে পারে? দেখুন, এখন কিচ্ছু বলা যাবে না। আপাতত আমরা এই নির্দোষ মানুষগুলোকে বাঁচাবার চেষ্টা করছি। প্লিজ একটু কোঅপারেট করুন। 1 ঘন্টা হয়ে গেছে ওই লোকগুলো ভিতরে আছে, আপনারা ওদের বাঁচাতেও পারছেন না। কি করবেন কি আপনারা? চাইছেন আপনারা? হ্যাঁ, আমরা এখন এই ক্রিমিনালদের উপর গুলি চালাবো? যদি শুট আউটে কোনো সাধারণ মানুষ মারা যায় তার দায়িত্ব কে নেবে? আপনি নেবেন?
নিরীহদের গুলি খাওয়ার চিন্তা নাকি আপনার ভেতরে ঢুকতে ভয় করছে? ভয় নামের শব্দ আমাদের ডিকশনারি থেকে সেদিনই মুছে যায় যেদিন আমরা সিআইডিতে অ্যাডমিট হই, বুঝলেন? গুলিতে ভয় পাই না আমরা, গুলি আমরা খেয়েছি। যখন সকালে বাড়ি থেকে বেরোই তখন আমরা জানি না যে বাড়িতে ফিরবো কিনা। আর একটার পর একটা ভুলভাল কথা বলছেন। অভিজিৎ ছেড়ে দাও। না না, বলতে দাও আমায়। তাহলে আপনারা এখনো ভিতরে যাননি কেন? এখানে দাঁড়িয়ে আছেন কেন? তাহলে আপনারা নিরীহদের প্রাণ দেখুন, বাঁচাচ্ছেন না অপারেশন কেন? জাস্ট স্টার্ট হয়েছে। বিবেক, স্যার, ম্যাপটা বের করো তো। দেখো এই ম্যানহোল কোথায় রয়েছে। এই যে স্যার। এই যে এই টানেল ভিতর থেকে ব্যাংকের নিচে যাচ্ছে। কিন্তু স্যার ইঞ্জিনিয়ার বলছিল যে ড্রেনেজ সিস্টেমটা বন্ধ আছে। বন্ধ তো কি হয়েছে, রাস্তা তো রয়েছে। আমরা এর ভিতর থেকে ঢুকবো। স্যার, হ্যাঁ, জিপিএস বলছে এই রাস্তা দিয়ে গেলে ব্যাংক। এইদিকে? হ্যাঁ। স্যার, জিপিএস অনুযায়ী আমরা এখন ঠিক ব্যাংকের নিচে আছি। ব্যাংকের নিচে? হ্যাঁ স্যার। দেখি ম্যাপটা দেখি। স্যার, এটা ম্যানহোল নাম্বার 15 স্যার। আর স্যার, নকশা অনুযায়ী এই রাস্তাটা এক্স্যাক্টলি ব্যাংকের বেসমেন্টে গিয়ে উঠছে। ভেরি গুড, চলো দেখা যাক। ইয়েস স্যার। এসব কি হচ্ছে? হ্যাঁ হ্যাঁ স্যার, আওয়াজ আসছে। কিন্তু ইঞ্জিনিয়ার তো বলেছিল এই টানেল অনেকদিন ধরে বন্ধ রয়েছে। কিন্তু আওয়াজ কোত্থেকে আসছে? সচিন, বিবেক, তোমরা উপরে গিয়ে দেখো। হ্যাঁ, ইয়েস স্যার। আমরা দেখছি এই আওয়াজ কোত্থেকে আসছে। কিন্তু Yes, সাবধানে, উপরে ক্রিমিনালরা আছে, সাবধানে। ইয়েস স্যার। নিখিল, লেটস গো। ইয়েস স্যার। লেটস। বিবেক, লোহা গরম আছে, আঘাত করো। সরে যান, সরে যান, সাবধান, সরে যান।
নিজেদের বন্দুক ফেলে দাও, নাহলে ভালো হবে না। এই সিআইডি কে হুমকি দিচ্ছিস? ভালো হয়েছে স্যার আপনারা চলে এসেছেন। আপনারা একদম ভয় পাবেন না, আপনারা মুক্ত। আর এক এক করে বাইরে যান। চলো চুপ! কেউ বাইরে যাবে না। দেখো তোমরা খুব ভুল করছো, সব কটা লোক প্রাণে মারা যাবে। ওই ফোনটা ওঠাও, সমস্ত কথা জলের মতন পরিষ্কার হয়ে যাবে। হ্যালো, বুঝলে সচিন, আমার প্রথম থেকেই মনে হতো যে তুমি সিআইডিতে থাকার উপযুক্ত নয়, আর আজ তুমি আমার সেই অনুমানটা প্রমাণ করে দিলে। কে তুমি? আমি কে সেটা জানার প্রয়োজনটা কি? আসল কথা হলো ওই তিনজন কারা যাদের উপর তোমরা কান তাক করে আছো। তোমরা তিনজন কে? তিনজনে মাস্ক খুলে ফেলো, তাড়াতাড়ি। আপনারা আপনারা তো আন্ডারকভার কপস, তাই না? যারা এসিপি স্যারের সঙ্গে ছিলেন। ঠিকই চিনতে পেরেছেন। এসব কি নাটক? তোমরা কি করতে চাইছো? তুমি কখনো তাস খেলেছো সচিন? তাসে 4টি গোলাম থাকে, যাদের ঠিক জায়গায় প্লেস করতে পারলে বাজি তোমার হাতে। আমিও সেরকমই কিছু করেছি। আমি ওই গোলামদের আমার খেলার পুতুল বানিয়ে নিয়েছি। যদি আমরা ওর কথা না শুনি, ও যে কোনো সময় এই বোমগুলোকে ব্লাস্ট করে দেবে। কি সচিন, কেমন লাগছে ওদের চোখে মৃত্যু ভয়ের ছায়াটা দেখতে? তুমি কি চাও? তোমাদেরকে আমার কথা মতো নাচাতে চাইছি আমি, আমার হাতের পুতুলের মতো। যতক্ষণ আমি না বলছি, কেউ যেন ব্যাংকের বাইরে না যায়, চুপচাপ ওখানেই থাকে। দেখো তুমি যা করতে চাইছো। যদি কোনো চালাকি করার চেষ্টা করো, তাহলে একটা কথা কিন্তু তোমরা মনে রাখবে, আমি কিন্তু তোমাদের উপরে নজর রাখছি। দেখেছো, এখান থেকে লুট করা হচ্ছে দেশের সোনা। স্যার, গভর্নমেন্ট অফিস থেকে সোনা আর ব্যাংক থেকে টাকা? ব্যাংকে যে আটকে রাখা হয়েছে সেটা শুধু আমাদের বোকা বানানোর জন্য। আসল উদ্দেশ্য তো এটাই, সোনা। স্যার, ওই যে 3টে দোকানে চুরি হয়েছিল সেগুলো? ওখানে তো খুঁড়ে রাস্তা বানানো হয়েছিল এই গভর্নমেন্ট ভল্ট পর্যন্ত পৌঁছানোর জন্য। এদের আটকাতে হবে নিখিল। এসিপি স্যার? হ্যাঁ, আপনি 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 ঠিক আছেন স্যার? আমি ঠিক আছি অভিজিৎ। স্যার, এখানে পিছনে গভর্নমেন্ট ভল্ট থেকে সোনা চুরি করা হচ্ছে স্যার। আমি জানি অভিজিৎ, এই জন্যই তো আমি এখানে এসেছি। আরে ভাই, হেল্প কর না আমায়। আরে তাড়াতাড়ি কর, না হলে সিআইডি চলে আসবে। চলো আটকাতে হবে ওদের, দেখি কিভাবে সোনা নিয়ে যায়। তাড়াতাড়ি কর। কিরে, দাঁড়াও! তোমরা নিজেরা আমাদের কাছে সারেন্ডার করো। আরে এসিবি, এ তো বেঁচে আছে। খুবই মোটা চামড়া দেখছি এসিপির। এত সহজে হাল ওরা ছাড়বে না। হ্যাঁ, ঠিক বলেছো তুমি। যখন তোমাদের মতো নিকৃষ্ট কীট এই দেশে থাকবে, ততক্ষণ এসিবি প্রদ্যুমানও থাকবে তোদের মারার জন্য, বুঝেছিস? না এসিপি স্যার, এমনটা করবেন না এসিপি স্যার। আমরা এই শোনার জন্য কত পরিশ্রম করেছি, রাতের পর রাত জেগে
কেমন ভাবে এই আইনের ফাঁকি দিয়ে প্ল্যান তৈরি করেছি। আপনারা চাইছেন যে আমাদের প্ল্যানে আপনারা জল ঢেলে দেবেন? প্ল্যান ফেল হয়ে গেছে। চল এবার শ্বশুর বাড়ি যাওয়ার জন্য রেডি হ। তাহলে না স্যার 3-3টে অ্যাম্বুলেন্স একসাথে? কি জানি এনারাও কিছু করছেন না এসিপি স্যার, ভিতরে। এসিপি স্যার, এসিপি স্যার স্যার, স্যার, স্যার কিছু স্যার। ওই ব্যাংকে যাদের ধরে বেঁধে রেখেছে ওদের সবটাই নাটক। ওদের মোটিভ হলো আমাদের দেশের সোনা চুরি করা, যেগুলো অ্যাম্বুলেন্সে করে পাচার করছে। হ্যাঁ হ্যাঁ আমি জানি বস, সোনা অ্যাম্বুলেন্সে যাবে। আমি 3টে অ্যাম্বুলেন্স পাঠিয়ে দিয়েছি। অ্যাম্বুলেন্স? হ্যাঁ স্যার একটু আগেই 3টে অ্যাম্বুলেন্স গেছে স্যার। গেছে? হ্যাঁ, ও স্যার। মাই গড, আমাদের আটকাতে হবে, তাড়াতাড়ি চলো। হ্যালো, যদি একবারও অ্যাম্বুলেন্সের পিছু নেওয়ার চেষ্টা করো তাহলে ব্যাংকে এমন বিস্ফোরণ ঘটাবো যে তার আগুন সারা দেশেতে ছড়িয়ে পড়বে। মাই গড। হ্যালো, হ্যালো, হ্যালো। এমন কেউ রয়েছে যে এখন আমাদের দেখছে, হয় ব্যাংকেই রয়েছে বা স্যার। হ্যাঁ স্যার, এই সামনে যে বিল্ডিং রয়েছে তার 3rd ফ্লোরে দুজন আমাদের উপর নজর রাখছে। অভিজিৎ, তুমি এই দিকটা সামলাও, আমি দয়া আর ফেডরিক আমরা বরং ওখানে গিয়ে দেখি। লেটস গো। স্যার স্যার Please, স্যার এবার please, কিছু please, বলে যান please, স্যার, please, প্লিজ please, প্লিজ please. স্যার কিছু বলে যান প্লিজ। এইভাবে আমরা হাত গুটিয়ে কতক্ষণ বসে থাকবো? কিছু না কিছু তো একটা করতেই হবে আমাদের। দেশে আরো একটা সন্ত্রাসবাদী হামলা হলো আর এসিপি স্যার এখান থেকে উধাও হয়ে গেলেন কেন? দেখুন, উনি যেখানেই থাকুন না কেন এখন তো আপনাদের সামনে চলে এসেছেন না? আপনারা বিশ্বাস রাখুন, আমরা খুব তাড়াতাড়ি এই মিশন সাকসেসফুল করেই ছাড়বো। এসিপি স্যার আসার পর থেকে সিআইডি টিমের সাহস আর উদ্যম দুটোই দ্বিগুণ হয়ে গেছে। প্রত্যেক মুহূর্তের তাজা খবর আমরা আপনাদের কাছে দেব। Very নিউজ good. ওয়ার্ল্ডের তরফ থেকে মোহিত। সচিন মেসেজ পেয়ে গেছে, ব্যাংকের ভিতরে একটু পরেই গন্ডগোল শুরু হয়ে যাবে। কিন্তু আমাদের এখানে ভুলটা কোথায়? আমরা আমাদের ডিউটিটা করছিলাম। দেখা হয়ে গেছে তোমাদের ডিউটি। এখানে একটাই রাস্তা আছে এদের প্রাণ বাঁচানোর জন্য। এদের 3 জনকে জানলা দিয়ে নিচে ফেলে দিতে হবে। পাগল হয়ে গেছো তুমি? পাগল হয়েছো? এটা কোন পদ্ধতি সবার প্রাণ বাঁচানোর? এটাই একমাত্র পদ্ধতি। একদম ঠিক বলেছো বিবেক। না থাকবে বাঁশ আর না বাজবে বাঁশি। হ্যাঁ, প্ল্যানটাকে সাকসেসফুল করার সময় এসে গেছে। কি? আরে সিআইডি চিন্তা তুমি করো না, ওদের আমি ব্যাংকেই ফাঁসিয়ে রেখেছি। হ্যাঁ ঠিক আছে, পরে আবার কথা বলছি। ব্যাংকে যাদের বন্দি করে রাখা হয়েছে তাদের কি করবেন? ছেড়ে দাও। ছেড়ে দেবো? হ্যাঁ, মুক্ত করে দাও ওদের আত্মাকে, পৃথিবী থেকে মুক্ত করে দাও। এ নাও রিমোট, এখান থেকে আমি চলে গেলেই এটা প্রেস করে দেবে। ঠিক আছে। সিআইডি দাঁড়া, না হলে কিন্তু চলবে কিন্তু। মিস্টার মিসেস কুমার। হ্যাঁ, সিআইডি থেকে এসেছি। সোনার ক্যানিস্টার ছিল, খুব পুরনো আমলের। তুমি? তুমি একে চেনো? হ্যাঁ স্যার, এই হলো সেই বিজনেসম্যান মোহিত কুমার, যার বাড়ির থেকে জুহি সেই সোনার ক্যানিস্টার চুরি করেছিল। আমি ভেবেছিলাম ডিসিপি এর মধ্যে সিআইডি টিমটা টুকরো টুকরো করে দিয়েছে। ডিসিবি করেছে? এটা অসম্ভব ব্যাপার। যতদিন তোদের মতন ঘৃণ্য কীট সমাজে থাকবে না ততদিন তাকে পরিষ্কার করার জন্য সিআইডি একসাথেই থাকবে।
একটা বাটন প্রেস করলে না ব্যাংকের সমস্ত লোকগুলো কিন্তু এই মুহূর্তে মরে যাবে। ওদের জ্বলন্ত লাশের গন্ধ এখানেও চলে আসবে। আবে, এই, যদি একটা লোকের কিছু হয়ে যায় না তাহলে মনে রাখিস তোর এমন অবস্থা করব সারা জীবন পস্তাবি তুই। রিমোট কোথায়? রিমোট কোথায়? রিমোট এখানে আমার কাছে। ছেড়ে দিন ওনাকে, না হলে না, দাঁড়া। 1 2 3 দাঁড়া। বিরাজকে আমরা ছেড়ে দেবো, কিন্তু ওই রিমোট তুই আমাদের আগে দিবি। বোকা পেয়েছো নাকি আমাকে? হ্যাঁ, আগে ওনাকে ছেড়ে দাও, তারপরে রিমোট আমি তোমাদের দেব। দেখ, রিমোটটা আমাদের দিয়ে দে আগে। তাড়াতাড়ি করো এসিপি, হাতে সময় খুব কম। সিআইডির লোকেরা আরো একবার নিজেদের সাহসের সাথে শুধু ব্যাংকে বন্দি লোকেদেরই বাঁচায়নি, তাছাড়াও ওই 3 জন আন্ডারকভার এজেন্টকেও বাঁচিয়েছেন যারা হিউম্যান বোম হিসেবে ভেতরে ছিল। আমি অর্পিতা ত্রিবেদী, ক্যামেরাম্যান সুরেশের সাথে বিটিভি। স্যার, বিরাজ আর তার লোক যদি সোনা নিয়ে পালিয়ে যায় তাহলে সারা দুনিয়ায় আমাদের খুব বদনামি হবে। আমরা থাকাকালীন সোনা নিয়ে কেউ যেতে পারবে না। হ্যালো, ওকে, থ্যাংক ইউ। স্যার, জানা গিয়েছে অ্যাম্বুলেন্সগুলো কোথায় যাচ্ছে। যেটা কোনোদিন হয়নি এবার সেটা হতে চলেছে। প্রথমবার সিআইডি হারতে চলেছে আর একজন অপরাধীর জিত। এই, গাড়ি থামালি কেন? সিআইডির দুটো ছানাপোনা। কি আছে অ্যাম্বুলেন্সে? ডেড বডি, চাইলে আপনি দেখতেই পারেন। স্যার, আবার কি হলো? সিআইডি ছানাপোনার বাবা। এরা দেখছি সহজে হার মানবে না। এদের আচ্ছা করে খাতির করতে হবে দেখছি।
সিআইডি খালাস। এবার তোকে স্যার গুলি চালাও। আমার শোনা, আমার শোনা, আমি কাউকে দেবো না, কাউকে না, আমার শোনা। অভিজিৎ সাবধানে। না 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 না, কিছুদিন না, আমাকে ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন আমাকে। ক্ষমা আর তোকে? হ্যাঁ? তোকে তো সৎকার করতে হবে। দয়া, তোকে একটু বিউরোর রাস্তাটা দেখাও। আমাকে যেতে দিন, আমাকে মাফ করে দিন। চল। যে যে দেশে আমি ডাকাতি করেছি সেখানকার কোনো পুলিশ আমাকে কোনোদিন ধরতে পারেনি। কি ভেবেছিলে সিলভার জুবিলি তুমি ইন্ডিয়াতেই বসে করবে? ইন্ডিয়াকে লুটবার ইচ্ছে আমার সেই দিন থেকে মনের মধ্যে ছিল, যেদিন থেকে অপরাধের রাস্তা বেছে নিয়েছিলাম। হ্যাঁ, কিন্তু তুমি ভুলে গেছো যে সিআইডি এখানে আছে, আর যতক্ষণ সিআইডি আছে তোমার মতন বেঈমান এই দেশের কোনো ক্ষতি করতে পারবে না, বুঝেছো? লুট করা সোনা দিয়ে কি করতে চাইছিলিস তোরা? ওইগুলো দিয়ে আমরা অস্ত্র শস্ত্র কিনে সন্ত্রাসবাদীদের চড়া দামে বিক্রি করতে চাইছিলাম। লজ্জা করলো না তোর? টাকার জন্য নিজের সম্মান বেচতে? না জানি কত নিরপরাধ মানুষের প্রাণ গেছে তোর জন্য। এসবের সঙ্গে আমার কি সম্পর্ক? আমি তো অপরাধ জগতের সবচাইতে উঁচুতে থাকতে চেয়েছিলাম। এর থেকে অনেক বড় অপরাধী সিআইডির সামনে মাথা নত করতে বাধ্য হয়েছে, বুঝেছো? এবার জেলে বসে পচতে থাকবে ফাঁসির অর্ডার আসা না পর্যন্ত। যখনই আমরা জানতে পেরেছি বিরাজ ইন্ডিয়াকে টার্গেট করেছে, আর তখনই ওর সঙ্গে আমাদের চ্যালেঞ্জ নেওয়া প্রয়োজন ছিল। আর ও দেখতে কেমন, থাকে কোথায়, সেটাই তো জানতাম না। ওকে আমাদের তো বলতে পারতেন, আমরাও তো চ্যালেঞ্জটা নিতে পারতাম। হ্যাঁ অভিজিৎ, তোমরা ছাড়া চ্যালেঞ্জ নিতে আর কে পারে? কিন্তু গত 15 বছরে তোমাদের মুখটা গুন্ডা বদমাইশ আতঙ্কবাদীদের কাছে খুব চেনা হয়ে গিয়েছিল। এই জন্য আন্ডার কভার অফিসারদের সঙ্গে আমার কাজ করতে হয়েছিল। বেচারি ওই মেয়েটা জুহি মারা গেল স্যার। হ্যাঁ দয়া, নিজের জীবনটাই উৎসর্গ করলো দেশের জন্যে। স্যার, আপনাকে ওনারা ট্যাঙ্কে বন্ধ করে রেখে দিয়েছিল। যদি আপনার সত্যি কিছু হয়েছে তো তাহলে? আরে ফেডরিক, ট্যাঙ্কের বাইরে তো আমি বেরিয়েছি। ওরা মনে করেছিল যে এসিপি প্রদ্যুমান কাঁচা মাটি তৈরি। কিন্তু স্যার আমরা বিশ্বাসই করতে পারছিলাম না যে আপনি খুন করেছেন কাউকে। না অভিজিৎ, আমি ওকে গুলি করিনি। কিন্তু স্যার গুলি করণের লাশের পাশ থেকে পাওয়া গেছে। যেখানে আমরা গুলি চালানো প্র্যাকটিস করি, হয়তো সেখান থেকেই কেউ গুলিটা নিয়ে গেছে। ফায়ারিং রেঞ্জ থেকে স্যার? হ্যাঁ দয়া, ফায়ারিং রেঞ্জ। আর একটা কথা তোমরা মনে রেখো সবাই,
তোমাদের বন্দুক থেকে বেরোনোর প্রত্যেকটা গুলির হিসেব রাখবে, প্রত্যেকটা গুলি। সেই কথাটা বলার জন্যই এসেছি। চিত্রলে স্যার, উনি এখনো যাননি এখান থেকে? নিজের দেশভক্তি দেখাবার জন্য অত প্রমাণ দেওয়ার দরকার নেই। তার জন্যে এই গুলিটাই যথেষ্ট। এটা? হ্যাঁ, সেই গুলি যা দিয়ে করণকে খুন করা হয়েছে। ওই গুলিটা অন্য গুলি ছিল। অন্য ছিল? দেখো। স্যার, ওই গুলিটা তো সন্ত্রাসবাদীরা নিয়ে গেছে নিজেদের সঙ্গে। আচ্ছা, তুমি দেখেছিলে নিজেতে? দয়া, তুমি দেখেছ? না, দেখিনি। জঙ্গলে ময়ূর নেচেছে কেউ দেখতে পায়নি। তাহলে দেশের জন্য লড়াই মানে কি জঙ্গলে ময়ূর নাচা? এই গুলিতে তোমার নাম লেখা আছে, যে এই গুলিটা তোমার বন্দুক থেকেই বেরিয়েছে। আর শালুকে তো সত্যি কথাটা বলেই ফেলেছিল যে এই গুলিটা এসিপির। শালুকে? ও বলেছে? হ্যাঁ স্যার, পরে উনি বলে দিয়েছিলেন। আজকাল কোনো পুলিশের ওপর যদি কোনো রকম অপবাদ পড়ে, তাহলে তার প্রপার এনকোয়ারি হয়, আর যতক্ষণ তদন্ত না শেষ হয় ততক্ষণ তাকে সাসপেন্ড করা হয়। হ্যাঁ স্যার, সাসপেন্ড। তাহলে স্যার, যদি এই অপরাধ আমি করে থাকি, তাহলে এই কথার সত্যতা আপনাকে খুঁজে বের করতে হবে। খুঁজবো, নিশ্চয়ই খুঁজবো। এই গুলিটাকে বুকে লাগিয়ে ঘুরছি আমি। শুধু কথায় বলে দিলে হবে না যে গুলিটা আমি করিনি। তোমার উপর খুনের দোষারোপ করা হয়েছে, খুনের। যতক্ষণ সিআইডির ইতিহাস থেকে তোমার নাম না মুছে দিতে পারি, ততদিন নিশ্চিন্তে থাকতে পারবো না। এসিপি প্রদ্যুম্ন স্যার, এক না একদিন তোমাকে এই সিআইডির থেকে চলে যেতে হবেই। আমিও অপেক্ষা করব। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.